আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যামব্রিজ বুক 17 রিডিং টেস্ট 3 থেকে কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস ফ্রম A to Z বিলো কোয়েশ্চেনস 36 to 40 অর্থাৎ এখানে আমরা 36 থেকে 40 নম্বর পর্যন্ত এখানে মোট 5টি কোয়েশ্চেন আছে। এই 5টি কোয়েশ্চেন আমরা সলভ করব ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস বিলো। অর্থাৎ এই যে আমাদের এখানে ফ্রেজগুলো দেওয়া আছে সেই ফ্রেজগুলো ব্যবহার করে আমরা প্রথমেই যেটা পড়ব কোয়েশ্চেন নাম্বার 36। এখানে যেটা বলা আছে, ইন চ্যাপ্টার 7 বার ইন্ডিকেটস হাউ দ্য ল্যাক অফ bedrock close to the surface that does not explain why skyscrapers are absent from dash। এই কোয়েশ্চেনের মানেটা হচ্ছে ইন চ্যাপ্টার 7 অর্থাৎ চ্যাপ্টার 7 এ যেটা বলা আছে, বার ইন্ডিকেটস অর্থাৎ বার উল্লেখ করছে হাউ দ্য ল্যাক অফ বেডরক অর্থাৎ এখানে বেডরকের অভাব আছে কোথায়, ক্লোজ টু দ্য সারফেস অর্থাৎ সারফেসের কাছাকাছি বেডরকের অভাব রয়েছে। আর এই জিনিসটা ডাজ নট এক্সপ্লেন, এই জিনিসটা ব্যাখ্যা করছে না। এই যে দ্য ল্যাক অফ বেডরক ক্লোজ টু দ্য সারফেস, এই জিনিসটা ডাজ নট এক্সপ্লেন, ব্যাখ্যা দিচ্ছে না ওয়াই স্কাই স্ক্রেপার্স আর অ্যাবসেন্ট ফ্রম ড্যাশ, কেন স্কাই স্ক্রেপার্সগুলো অর্থাৎ বড় বড় বা উঁচু উঁচু বিল্ডিংগুলো আর অ্যাবসেন্ট ফ্রম ড্যাশ অর্থাৎ অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে ওই জায়গাগুলোতে নাই, অর্থাৎ স্কাই স্ক্রেপার্সগুলো ওই জায়গাগুলোতে অবস্থান করছে না। কিন্তু কারণটা এখানে কোনো ব্যাখ্যা দিচ্ছে না, ডাজ নট এক্সপ্লেন ওয়াই স্কাই স্ক্রেপার্স আর অ্যাবসেন্ট ফ্রম। আচ্ছা, এখন এখানে আমাদের অপশন অনেকগুলো দেওয়া আছে, অ্যান্ড অপশন কোনটা হবে আমরা সেটা চেক করে বসানোর চেষ্টা করব। তো যেহেতু অপশন অনেকগুলো দেওয়া আছে, আমরা প্রথমে হচ্ছে লোকেশন ট্র্যাক করব। লোকেশন ট্র্যাক করে সেখান থেকে আমরা আনসারটা বের করার চেষ্টা করব। আমরা এখানে লোকেশন দেখতে পাচ্ছি, আমাদের লোকেশন আমরা পেয়ে গেছি চ্যাপ্টার 7 যেহেতু বলছে। আমরা এখন এই প্যারাগ্রাফটুকু পড়ব, পড়ে আমরা এই আনসারটা করার চেষ্টা করব। যেমন চ্যাপ্টার 7 বলছে, চ্যাপ্টার 7 ট্যাকেলস দ্য বেডরক মিথ, অর্থাৎ আমাদের এই কোয়েশ্চেনের টাইটেলটা ছিল দ্য বেডরক মিথ। তো চ্যাপ্টার 7 ট্যাকেলস করছে দ্য বেডরক মিথ, অর্থাৎ বেডরক মিথটাকে ট্যাকেল করছে, যেটার বলা হচ্ছে দ্য অ্যাজাম্পশন দ্যাট, একটা ধারণা যে দ্য অ্যাবসেন্স অফ বেডরক ক্লোজ টু দ্য সারফেস, বলছে দ্য অ্যাজাম্পশন একটা অনুমান, অনুমানটা কি, দ্য অ্যাবসেন্স অফ বেডরক অর্থাৎ বেডরকের অনুপস্থিতি, বেডরক পাওয়া যাচ্ছে না। কোথায় পাওয়া যাচ্ছে না, ক্লোজ টু দ্য সারফেস অর্থাৎ সারফেসের কাছাকাছি বা সারফেসের নিকটবর্তী কোনো বেডরক পাওয়া যাচ্ছে না। সেই বেডরকটা কোথায় পাওয়া যাচ্ছে না, বিটুইন মধ্যে, একটা হচ্ছে ডাউন টাউন অ্যান্ড মিড টাউন নিউ ইয়র্ক, অর্থাৎ ডাউন টাউন এবং মিড টাউন নিউ ইয়র্কের কোথাও এটাকে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তাহলে বলছে যে চ্যাপ্টার 7 ট্যাকেলস করছে, ট্যাকেলস বা উল্লেখ করছে বা বলতেছে, কি বলতেছে এখানে, ট্যাকেলস মানে হচ্ছে মেনশন করছে বা উল্লেখ করছে, যেখানে ইন্ডিকেটস কথাটা দেওয়া আছে। সো ইন্ডিকেটস এর সমার্থক শব্দ হিসেবে আমরা এখানে ট্যাকেলস কথাটা বলতে পারি। আচ্ছা, তাহলে চ্যাপ্টার 7 ট্যাকেলস করছে কি, দ্য বেডরক মিথ অর্থাৎ বেডরক মিথ নামে যে জিনিসটা, সেই মিথ জিনিস বেডরক মিথটাকে সে ট্যাকেলস করছে। আর বেডরক মিথটা মূলত কি, সেটা হচ্ছে যে দ্য অ্যাজাম্পশন একটা অনুমান, ধারণা, কিসের অনুমান বা ধারণা, যে দ্য অ্যাবসেন্স অফ বেডরক ক্লোজ টু দ্য সারফেস অর্থাৎ অনুপস্থিত, দ্য অ্যাবসেন্স অফ বেডরক মানে বেডরকের যে অনুপস্থিতি কোথায়, ক্লোজ টু দ্য সারফেস অর্থাৎ সারফেসের কাছাকাছি, কোথায় সেটা, বিটুইন ডাউনটাউন অ্যান্ড মিড টাউন নিউ ইয়র্ক অর্থাৎ ডাউনটাউন এবং মিড টাউন নিউ ইয়র্কের কাছাকাছি, কাছে যেটা, ইজ দ্য রিজন এটা হচ্ছে একটা কারণ, ফর স্কাই স্ক্রেপার্স এই স্কাই স্ক্রেপার্স গুলোর জন্য। তাহলে মিড ডাউনটাউন এবং মিড টাউন নিউ ইয়র্ক এইটাই হচ্ছে মূলত একটা কারণ, কার জন্য, ইজ দ্য রিজন। তাহলে বলছে দ্য অ্যাবসেন্স অফ বেডরক ক্লোজ টু দ্য সারফেস বিটুইন ডাউনটাউন অ্যান্ড মিড টাউন নিউ ইয়র্ক
is the reason for skyscrapers not being built, অর্থাৎ স্কাই স্ক্রেপার্সের জন্য এটাই হলো কারণ নট বিং বিল্ড নির্মাণ করা বিটুইন দ্য টু আরবান সেন্টার্স, অর্থাৎ এই দুইটা হচ্ছে আরবান সেন্টার, এই দুইটা আরবান সেন্টারের ভিতরে এই স্কাই স্ক্রেপার্স গুলো নির্মাণ করার কারণ হচ্ছে নির্মাণ করার কারণ হচ্ছে দ্য অ্যাবসেন্স অফ বেডরক। তাহলে আমরা যদি এখন এই সেন্টেন্সটাকে আরো ভাঙে ভাঙে বলতে চাই, তাহলে এখানে বলছে দ্য অ্যাজাম্পশন দ্যাট দ্য অ্যাবসেন্স অফ বেডরক, আমরা এটাকে একটা কালার দিচ্ছি, এই কালারটা দিচ্ছি, আর এই কালারটাকে আমরা কি করতেছি, এটাকে আমরা ডার্ক করে দিচ্ছি। তাহলে কি ঘটনাটা ঘটছে, দ্য অ্যাবসেন্স অফ বেডরক ইজ দ্য রিজন, অর্থাৎ দ্য অ্যাবসেন্স অফ বেডরকটাই হচ্ছে কারণ, কার জন্য, স্কাই স্ক্র্যাপার্স গুলোর জন্য, অর্থাৎ বড় বড় উঁচু উঁচু বিল্ডিং গুলোর জন্য একটা কারণ, কি হিসেবে, নট বিং বিল্ড নির্মাণ করার কারণ, কোথায়, বিটুইন দ্য টু আরবান সেন্টার্স, অর্থাৎ দুইটা আরবান সেন্টারের মাঝখানে, বিটুইন দ্য টু আরবান সেন্টার, দুইটা আরবান সেন্টারের মাঝখানে যে বড় বড় স্কাই স্ক্র্যাপার্স গুলো নির্মাণ হয়নি, সেটার কারণ হচ্ছে দ্য অ্যাবসেন্স অফ বেডরক, অর্থাৎ বেডরকের অভাব। সেম জিনিসটা এখানে বলা হচ্ছে ইন চ্যাপ্টার 7 বার ইন্ডিকেটস হাউ, ইন্ডিকেটস তিনি উল্লেখ করছে যে হাউ দ্য ল্যাক অফ বেডরক ক্লোজ টু দ্য সারফেস ডাজ নট এক্সপ্লেন, যে কিভাবে এই ল্যাক অফ বেডরক, এই ক্লোজ টু দ্য সারফেস, যে কিভাবে এই জিনিসটা ডাজ নট এক্সপ্লেন ব্যাখ্যা করছে, ব্যাখ্যা ডাজ নট এক্সপ্লেন ব্যাখ্যা করে না ওয়াই স্কাই স্ক্রেপার্স আর অ্যাবসেন্ট ফ্রম ড্যাশ। তাহলে স্কাই স্ক্রেপার্স গুলো আর অ্যাবসেন্ট ফ্রম, অর্থাৎ তাদেরকে পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় না। আমরা যদি এই অংশটুকু এখন রিভিল করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে এই দুইটা জায়গাতে, অর্থাৎ ডাউনটাউন এটা একটা জায়গা, আর মিড টাউন নিউ ইয়র্ক এটা একটা জায়গা, এই দুইটা হলো আরবান সেন্টার। তো এই দুইটা আরবান সেন্টারের মধ্যে কি পাওয়া যায় না, স্কাই স্ক্রেপার্স গুলো নির্মিত হয় না বা তাদেরকে নির্মাণ করা হয় না, তার মানে তাদেরকে সেখানে পাওয়া যায় না। তো এখন দেখবো যে দুইটা আরবান সেন্টার, তাহলে কি ডেভেলপমেন্ট প্ল্যানস, না, এখানে বলছে ডিপ এক্সকাভেশন, না সেটাও না, গ্রেট ডিস্টেন্স, আচ্ছা গ্রেট ডিস্টেন্স তো এখানে বলে নাই, এক্সেসিভ এক্সপেন্স, না এটাও বলে নাই, ইম্পসিবল টাস্ক এটাও বলে নাই, অ্যাসোসিয়েটেড রিস্ক, না এটাও না, ওয়াটার লেভেল, না, স্পেসিফিক এরিয়াস, ইয়েস, এইখানে যেটা বলা হচ্ছে স্পেসিফিক এরিয়াস। তাহলে ওয়াই স্কাই স্ক্র্যাপার্স আর অ্যাবসেন্ট ফ্রম স্পেসিফিক এরিয়াস, কারণটা হচ্ছে দ্য ল্যাক অফ বেডরক, অর্থাৎ দ্য ল্যাক অফ বেডরকটাই হলো মূল কারণ। তো এখানে আমরা আনসার পেয়ে গেলাম স্পেসিফিক এরিয়াস। আমরা পরে কোয়েশ্চেনটা পড়ব, কোয়েশ্চেন নাম্বার 37 এবং 38। কোয়েশ্চেন নাম্বার 37 এবং 38 আমরা এখন পড়া শুরু করব। কোয়েশ্চেন নাম্বার 37 এখানে যেটা বলা হচ্ছে যে হি পয়েন্টস আউট, অর্থাৎ বারের কথা বলা হচ্ছে, বার পয়েন্টস আউট, তিনি উল্লেখ করেন যে অলদো দ্য কস্ট অফ ফাউন্ডেশনস, অর্থাৎ যদিও দ্য কস্ট অফ ফাউন্ডেশনস, অর্থাৎ ফাউন্ডেশন বা ভিত্তিপ্রস্তর করতে গিয়ে যে কস্ট বা খরচটা, সেটা ইনক্রিজেস, অর্থাৎ বেড়ে যায় ওয়েন বেডরক ইজ ডিপ বিলো দ্য সারফেস, বলছে যখন বেডরকটা আসলে ডিপ বিলো দ্য সারফেস, অর্থাৎ সারফেসের অনেক গভীরে বা নিচে, সারফেসের নিচে এবং গভীরে। তাহলে ডিপ বিলো দ্য সারফেস মানে সারফেসের নিচে এবং গভীরে হচ্ছে কাকে দেখা যাচ্ছে, গভীরে দেখা যাচ্ছে হচ্ছে বেডরককে। তাহলে বেডরকটা আসলে মূলত যেই জায়গায় আমরা ফাউন্ডেশনটা স্থাপন করি সেটাকে বলা হচ্ছে। তাহলে সেটা যত নিচে হবে তাহলে আমাদের ফাউন্ডেশন কস্টটা তত বেশি হবে। দিস ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ ড্যাশ, বলছে যে এই যে অতিরিক্ত খরচটা, দ্য কস্ট অফ ফাউন্ডেশন, এটার যে খরচটা সেটা যে ইনক্রিজ হচ্ছে, তো এই ইনক্রিজটাকে ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ ড্যাশ, এটাকে রিগার্ডেড করা যায় না বা এটাকে বিবেচনা করা যেতে পারে না কিছু একটা হিসেবে, স্পেশালি যখন, মানে বিশেষত ওয়েন কম্পেয়ার টু, যখন এটাকে তুলনা করা হয় অন্য কিছু একটার সাথে। তাহলে বলছে যে আমরা এই যে দ্য কস্ট অফ ফাউন্ডেশনস ইনক্রিজেস, অর্থাৎ কস্টটা অনেক বেশি, সেটাকে আমরা আসলে বেশি কস্ট হিসেবে বিবেচনা করতে পারি না, ক্যান নট রিগার্ডেড,
এটাকে আমরা রিগার্ডেড করতে পারি না, ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ কিছু একটা হিসেবে মানে বিবেচনা করতে পারি না। বিশেষত স্পেশালি মানে হচ্ছে বিশেষত যখন কম্পেয়ার টু এটাকে অন্য কিছুর সাথে তুলনা করা হয়। সো আমরা এখানে অপশনগুলো আমরা পেয়ে গেছি। আমরা এখন যেটা করব, আমরা হিন্টস পেয়ে গেছি, হিন্টসটা পড়ব। রাদার বার আর্গুস দ্যাট, অর্থাৎ বার আরো আর্গুস করেন যে, দাবি করেন যে। সো এখানে সেম কথাটা হি পয়েন্টস আউট দ্যাট, এই কথাটার সিমিলার শব্দ আমরা এখানে পাচ্ছি, বার আর্গুস দ্যাট, তিনি আর্গুস করেন যে। ওয়াইল, যদিও, ডিপার বেডরক ডাজ ইনক্রিজ ফাউন্ডেশন কস্ট, বলছে যে ডিপার বেডরক, অর্থাৎ বেডরকটা যেহেতু গভীরে পাওয়া যাচ্ছে এই জন্য এটাকে ডিপার বেডরকের কথা বলছে, যে যদিও ডিপার বেডরক ডাজ ইনক্রিজ ফাউন্ডেশন কস্ট, অর্থাৎ আমরা এখানে ওই কথাটা পেয়েছিলাম যে দ্য কস্ট অফ ফাউন্ডেশন ইনক্রিজেস ওয়েন বেডরক ইজ ডিপ বিলো দ্য সার্ফেস, অর্থাৎ ডিপার বেডরক ডাজ ইনক্রিজ ফাউন্ডেশন কস্ট, এটা বৃদ্ধি করছে। আচ্ছা, দিস কস্ট ওয়ার নিদার প্রোহিবিটিভলি হাই নর ওয়ার দে লার্জ, বলছে যে এই কস্টটা, দিস কস্ট, এই যে কস্টটা এখানে বলা হচ্ছে এটা না ছিল হাই আর না ছিল লার্জ, অর্থাৎ বেশিও না এবং বড়ও না, উঁচুও না এবং বড়ও না। তাহলে দিস কস্ট ওয়ার নিদার প্রোহিবিটিভলি হাই নর ওয়ার দে লার্জ, যে তারা হাইও ছিল না বা লার্জও ছিল না। তাহলে এই কস্টটাকে আমরা কি বলতে পারি না, এক্সেসিভ এক্সপেন্স আমরা বলতে পারি না। তাহলে দিস ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ এক্সেসিভ এক্সপেন্স। তাহলে এখানে অপশন ডিটা আমাদের হচ্ছে কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 37 এর জন্য। আচ্ছা, তাহলে আমরা 27 পেয়ে গেলাম, সরি 37 আনসার পেয়ে গেছি। এখন আমরা 38 এর আনসার করব। স্পেশালি, সচরাচর, ওয়েন কম্পেয়ার টু, যখন এটাকে কম্পেয়ার করা হয় কার সাথে, দ্য ওভারঅল কস্ট অফ বিল্ডিং এ স্কাই স্ক্রেপার। তাহলে কম্পেয়ার টু দ্য ওভারঅল কস্ট, বলছে যখন এটাকে ওভারঅল কস্টের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে ওভারঅল কস্টের কথা বলা হচ্ছে। তাহলে ওভারঅল কস্টের সাথে যদি আমরা এটাকে তুলনা করি, আর এখানে আমাদের আছে টোটাল এক্সপেন্ডিচার, সো ইজিলি আমরা বুঝতে পারতেছি যে অপশন আইটা হচ্ছে 38 এর জন্য পারফেক্ট আনসার। সো আমরা তাহলে এই দুইটা কোয়েশ্চেন আনসার পেয়ে গেছি। আমরা এবার চলে যাব 39 এবং 40, এই দুইটা কোয়েশ্চেন আনসার করব। এই দুইটা কোয়েশ্চেন আমাদের কি বলছে। কোয়েশ্চেন দুইটা আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করি। 39 and 34, সরি 34 and 30, 34 and সরি 39 and 40। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু বড় আকারের, অর্থাৎ এখানে হিন্টসটা একটু বড়, তো আমরা এই জন্য একটু ফন্ট ছোট করে দেওয়ার চেষ্টা করেছি, ছোট করে দেখার চেষ্টা করছি। আপনাদের দেখতে একটু কষ্ট হবে, বাট আপনারা এটাকে ম্যানেজ করে নিতে পারবেন। তো চলুন আমরা প্রশ্নটা পড়ে আসি, এখানে আমাদের অপশন দেওয়া আছে। আচ্ছা, তো প্রথমে আমরা যদি প্রশ্নটা পড়ি, সেটা বলছে যে এ পার্টিকুলারলি এনজয়েবল পার্ট অফ দ্য চ্যাপ্টার, বলছে এ পার্টিকুলারলি এনজয়েবল পার্ট অফ দ্য চ্যাপ্টার ওয়াজ বার্ডস অ্যাকাউন্ট অফ হাউ ফাউন্ডেশনস আর বিল্ট, অর্থাৎ এই যে চ্যাপ্টারটা বলা হচ্ছে, একটা চ্যাপ্টারের কথা বলছে, সেই চ্যাপ্টারটাতে মূলত পার্টিকুলারলি এনজয়েবল পার্ট, বিশেষত আনন্দদায়ক যে অংশটা বা অংশটুকু আছে সেটা হলো যে কিভাবে ফাউন্ডেশনসটা বিল্ড করা হয়েছিল, অর্থাৎ একটা বিল্ডিং এর ফাউন্ডেশনটা কিভাবে বিল্ড করা হয়েছিল সেটা খুব ইন্টারেস্টিং ছিল। হি ডিসক্রাইবস, বার এখানে ডিসক্রাইবস করছে নট অনলি হাউ ড্যাশ আর মেড, যে কিভাবে কিছু একটা তৈরি করা হয়েছিল হয়, পসিবলি বাই দ্য ইউজ অফ কেশনস, অর্থাৎ এখানে কেশনস দিয়ে কিভাবে কিছু একটা তৈরি করা হয় সেটাই শুধু না, বাট হি অলসো ডিসকাস দেয়ার ড্যাশ, এবং তিনি আরও আলোচনা করেছিলেন তাদের ড্যাশ, তাদের কিছু একটা। দ্য চ্যাপ্টার ইজ ওয়েল রিসার্চ বাট রিলেটিভলি ইজি টু আন্ডারস্ট্যান্ড, বলছে যে এই চ্যাপ্টারটা, এখানে যে একটা চ্যাপ্টারের কথা বলা হচ্ছে, যে এই চ্যাপ্টার ইজ ওয়েল রিসার্চড, এটা খুব ভালো করে গবেষণা করা হয়েছে, বাট কিন্তু রিলেটিভলি ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটা আসলে বুঝতে খুবই সহজ। আচ্ছা, এখন তাহলে আমরা অপশন পড়বো বা হিন্টস পড়বো। হিন্টসটা এখানে বলছে হোয়াট আই এনজয়েড দ্য মোস্ট অ্যাবাউট দিস চ্যাপ্টার ওয়াজ বার্ডস ডিসকাশন অফ হাউ ফাউন্ডেশনস আর অ্যাকচুয়ালি বিল্ড,
এই হুবহু আমাদের ফার্স্ট লাইনটার সাথে এটা মিলে যাচ্ছে যে এ পার্টিকুলারলি এনজয়েবল পার্ট অফ দ্য চ্যাপ্টার ওয়াজ বার্ডস অ্যাকাউন্ট অফ হাউ ফাউন্ডেশনস আর বিল্ড। আমরা হুবহু এটা চ্যাপ্টার পেয়ে এটার মিল পেয়ে গেলাম। এখানে পরে বলছে যে হি ডেসক্রাইবস দ্য ইউজ অফ কেশনস, আর এখানে বলছে হি ডেসক্রাইবস দ্য ইউজ অফ কেশনস বাই দ্য ইউজ অফ কেশনস, তাহলে এইটুকু আমরা মিল পাচ্ছি। উইচ ইনেবল ওয়ার্কার্স টু ডিগ ডাউন, অর্থাৎ যেটা ইনেবল করেছিল ওয়ার্কার্সদেরকে টু ডিগ ডাউন ফর কনসিডারেবল ডিস্টেন্স, অর্থাৎ ডিগ ডাউন করতে বলছিল কনসিডারেবল ডিস্টেন্স, অর্থাৎ তারা ডিগ করেছিল, ডিগ মানে হচ্ছে খনন করা, খনন করার জন্য, এবং ডিগ ডাউন নিচের দিকে ফর কনসিডারেবল ডিস্টেন্স, তাহলে কনসিডারেবল ডিস্টেন্স মানে হচ্ছে অনেক গভীরে। আচ্ছা, তাহলে বলছে যে হি ডিসক্রাইব দ্য ইউজ অফ কেশনস উইচ এনেবল ওয়ার্কার্স টু ডিগ ডাউন ফর কনসিডারেবল ডিস্টেন্স অবটেন বিলো দ্য ওয়াটার লেভেল, প্রায় সচরাচর বিলো দ্য ওয়াটার লেভেল অর্থাৎ ওয়াটার লেভেলের নিচে। আচ্ছা, আনটিল দে রিচ বেডরক, যতক্ষণ পর্যন্ত তারা বেডরক না পাচ্ছে, তাহলে এইটা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা এখন যদি বলি যে হি ডেসক্রাইবস নট অনলি হাউ ডিপ এক্সকাভেশনস আর মেড পসিবলি বাই দ্য ইউজ অফ কেশনস, তাহলে এখানে ডিপ এক্সকাভেশনস এর কথা বলছে। ডিপ এক্সকাভেশনস বলতে অনেক গভীরে খনন করা। তো এখানে বলছে টু ডিগ ডাউন ফর কনসিডারেবল ডিস্টেন্স, যেটা আরো বলা হচ্ছে, মেনশন করছে বিলো দ্য ওয়াটার লেভেল, অর্থাৎ ওয়াটার লেভেলের ওয়াটার টেবলের আরো নিচে। আনটিল দে রিচ বেডরক, যতক্ষণ না তা বেডরকটা পায়। আচ্ছা, বার্ডস থ্রো টেকনোলজিক্যাল হিস্ট্রি ডিসকাসেস, আচ্ছা বার্ডস থ্রো টেকনোলজিক্যাল হিস্ট্রি, বার্ডসের যে টেকনোলজিক্যাল হিস্ট্রিটা আছে সেটা কি করে ডিসকাস করে, নট অনলি হাউ কেশনস ওয়ার্ক, বলছে যে এটা কিভাবে কাজ করে সেটাই শুধু ডিসকাস করছে না, বাট অলসো দ্য ডেঞ্জার্স ইনভলভড, এবং বাট অলসো এই যে এইটুকুতে বলছে যে কোন কোন ডেঞ্জার্স গুলো ইনভলভ আছে সেই কথাটাও এখানে বলছে। তাহলে অলসো দ্য ডেঞ্জার ইনভলভস, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাট হি অলসো ডিসকাসেস দেয়ার ডেঞ্জার ইনভলভস, তাহলে ডেঞ্জার ইনভলভস, এখানে ডেঞ্জারের সিমিলার শব্দ আছে রিস্ক, তাহলে অ্যাসোসিয়েটেড রিস্ক, এখানে আমরা আনসার পাচ্ছি অ্যাসোসিয়েটেড রিস্ক, অর্থাৎ ডেঞ্জার ইনভলভড মানে হচ্ছে অ্যাসোসিয়েটেড রিস্ক। তাহলে ডেঞ্জার মানে হচ্ছে রিস্ক, আর অ্যাসোসিয়েটেড মানে হচ্ছে যেটা জড়িত, আর ইনভলভ মানে হচ্ছে যেটা জড়িত। সো আমরা তাহলে এখানে আনসার পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট দ্য কোয়েশ্চেন টাইপ, কি বলছি এটাকে, আমরা কোয়েশ্চেন টাইপগুলো পড়লি, কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস। সো এইভাবেই সাধারণত আমাদের সামারিগুলো